নরম তুলতুলে ফুলকো ফুলকো আম পরোটা। এভাবে আম পরোটা খেতে যে কি ভালো লাগে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর পরোটা তৈরি হবে, দেখে মন ভরে যাবে। একবার হলেও খেয়ে দেখুন, মুখে একদম অন্যরকম একটা স্বাদ লাগবে। এত মজার খেতে এই আম পরোটাটা, দেখবেন একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। এত সুন্দর পরোটা খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে আম পরোটা। পাকা আম থাকতে থাকতে এভাবে একবার এই পরোটাটা বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে মিডিয়াম সাইজের একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি কুসুম গরম জল। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে জলের সাথে লবণ আর তেলটা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। এই বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম 1 বাটি। 1 বাটি জলের জন্য 2 বাটি ময়দা নিতে হবে। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিয়ে কিন্তু করতে পারেন। আর 1 বাটি নিয়ে নিচ্ছি। এবারে প্রথমে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। হালকা যখন মেশানো হয়ে যাবে, এবারে হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এখানে ডোটা একটু সফট করে মাখাতে হবে। যত সুন্দর করে মাখানো হবে, পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি আর একটু সফট হয়েছে। এই দেখুন, এবারে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। এবারে দেখুন, এই আম পরোটার জন্য আমি এখানে 2টো পাকা আম নিয়েছি। আমের খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে একটা ছাকনার মধ্যে নিয়ে আমের পাল্পটা একটু বের করে নেব। আমটা ছেঁকে নিলে কি একটু যে আমের আঁশগুলো আছে, এগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায়। তো এই দেখুন, খুব সুন্দরভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে পরোটার জন্য পুরটা রেডি করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা একদম হালকা আছে, একটু ভালো করে ভেজে নিতে হবে। দুই থেকে 3 মিনিটের জন্য খুব সুন্দরভাবে আমি সুজিটা ভেজে নিয়েছি। এই দেখুন, এবারে এখানে নিয়েছি 1/2 কাপ মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও সুজির সাথে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-3টে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ। চিনি যেহেতু আমি এখানে আম দেবো, সেই জন্য চিনিটা এখানে আমি একটু কমই দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই সময় দেখবেন নাড়াচাড়া করতে করতে সুজিটাও অনেকটা হয়ে আসবে। এই দেখুন, এবার আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমের পাল্প দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি করে কিন্তু টেনে যাবে আর সুজিটা কাঁচা থেকে যাবে। আর খুব সুন্দর একটা টেস্টের জন্য 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি
আর এখন দেখুন খুব সুন্দর একটু থকথকে হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ থেকে পুরটা নামিয়ে নেব। আর এদিকে আমি ডোটা রেস্টে রেখে দিয়েছি, 10 মিনিটের মতন হয়ে গেছে। এখন দেখবেন ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়ে যাবে। এবারে আরেকটু ভালো করে মেখে নিতে হবে। ডো যত সুন্দর নরম তুলতুলে হবে তত সুন্দর কিন্তু পরোটাগুলো নরম হবে। এবারে ঠিক এভাবে করে একটু লেচি কেটে নিতে হবে সমানভাবে করে। এখানে খুব সুন্দরভাবে সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে এভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে একটু চ্যাপটাও করে নিয়েছি। এই দিক থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি। পুরটা নিয়ে ঠিক এই মাঝখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে করে মুখটা ভালো করে লাগিয়ে দিতে হবে। একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে বেলার সময় কিন্তু বেরিয়ে আসবে। আর পুরটা কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না, একটু অল্প করেই দিতে হবে। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা লেচি আমি রেডি করে নিয়েছি পরোটার জন্য। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাদ বাকি সব লেচিগুলো একইভাবে পুর ভরে রেডি করে নেব পরোটার জন্য। তো এই দেখুন সবগুলো লেচি খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে চাটুর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে। প্রথমে এভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে হালকা করে, আর হালকা হাতে বেলতে হবে। তো এখানে দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে আমি একটু বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না, আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয়। এই দেখুন ঠিক এরকমটা। এবারে পরোটা ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবারে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু উল্টে পাল্টে দুটো দিকে একটু সেঁকে নিতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি তেল। তেল ছাড়াও কিন্তু আপনারা পরোটাগুলো ভাজতে পারেন, তবে তেলটা দিলে একটু সফট হবে, খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে দুটো দিকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর পরোটাগুলো দেখবেন খুব সুন্দর কিন্তু ফুলবে, একদম ফুলকো ফুলকো পরোটা তৈরি হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। আবার এভাবে করে উল্টে দিচ্ছি, দুটো দিকই একটুখানি এরকম ভেজে নিতে হবে। তো এখানে এই পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এই দেখুন। তো বাদ বাকি পরোটাগুলো ঠিক একইভাবে বেলে বেলে ভেজে নেব। তো এখানে সবগুলো পরোটা এক এক করে আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারে। সকালের জলখাবারে হোক বা রাতের জন্য ভীষণ মজার। পাকা আম থাকতে থাকতে এভাবেই নরম তুলতুলে পরোটাগুলো তৈরি করে দেখুন, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে। আর পরোটাগুলো হবে একদমই নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। সাথে খাওয়ার জন্য কোনো কিছু দরকারই হবে না। এই পরোটাগুলো দেখবেন এমনিতেই খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর হয় পরোটাগুলো খেতে। বন্ধুরা, আজকে এই আম পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।